এক্সামে ইংলিশ লেখার সময় অনেক সময় এরকম হয় যে কোনো একটা ওয়ার্ড একদম লাইনের শেষে লিখতে গিয়ে সেখানে আর কোনো স্পেস থাকলো না। তখন আমরা কি করি, ওয়ার্ডের যতটা পারলাম লিখলাম, লিখে একটা হাইফেন দিয়ে বাকি অংশটা ঠিক লাইনের নিচে অর্থাৎ নিচের লাইনে আমরা লিখি। কিন্তু এই হাইফেন দেওয়ার একটা নিয়ম আছে। নিয়মটা কিরকম? যদি কোনো ওয়ার্ড সিলেবিক হয়, অর্থাৎ ওয়ার্ডের যদি সিলেবল থাকে। সিলেবল বলতে কি? অর্থাৎ যেগুলোকে আমরা একবার উচ্চারণ করতে পারি না, যেমন ধরো বিউটিফুল, হার্মফুল, অনেস্ট, এই যে থামছে এক একবার, অনেস্ট, এই এক একটা হচ্ছে সিলেবল বা দল। তো সবসময় মনে রাখবে যে যখন আমরা কোনো ওয়ার্ড পুরোটা যদি লিখতে না পারি, অন্তত একটা কমপ্লিট সিলেবল লিখে তারপরে হাইফেন দিতে হবে, যেখানে সেখানে আমরা হাইফেন দিতে পারবো না। সাপোজ তুমি হার্মফুল লিখছো, শেষে তোমার পুরো হার্মফুল কথাটা লেখার মতো স্পেস নেই, তোমায় কিন্তু হার্ম কথাটা লিখে তবেই হাইফেন দিতে হবে। তুমি এইচ এ বা এইচ এ আর লিখে হাইফেন দিয়ে বাকিটা নিচে লিখতে পারবে না। তাহলে যে ওয়ার্ডগুলোর একটাই সিলেবল হয়, অর্থাৎ যে ওয়ার্ডগুলোকে আমরা একবারই উচ্চারণ করতে পারি, সেগুলোর ক্ষেত্রে কি করবো? যদি ধরো একটা ওয়ার্ড লিখছো তুমি স্ট্রং, সেটা যদি একদম তুমি শেষে লিখতে যাও, সেখানে যদি তোমার স্পেস না থাকে, তখন নিয়ম হচ্ছে সেই স্ট্রং ওয়ার্ডটাকে নিচে লেখা। কারণ যেহেতু এটার মধ্যে কোনো সিলেবল নেই, আমরা এসটি বা এসটি আর লিখে এইভাবে হাইফেন দিতে পারবো না। সেই ওয়ার্ডটাকে সবসময় আমরা নিচের লাইনে মানে নেক্সট লাইনে লিখবো।